এই মুহূর্তে চলছে ভারত পাকিস্তান যুদ্ধ। দুই প্রতিবেশী দেশ হলেও চির বৈরিতা তাদের মাঝে। খেলা থেকে শুরু করে রাজনীতি, সব জায়গায় শত্রুতায় জড়ায় তারা। পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়েও দুই দেশের পাল্টাপাল্টি হুমকিতে বিশ্ব নেতারাও এখন আতঙ্কিত। যুদ্ধ যখন দুই দেশের মধ্যে চলমান, ঠিক সেই সময়ই সুখবর এলো পাকিস্তানের জন্য, আর এতেই IMF এর উপর চরম ক্ষেপল ভারত। IMF গত বছরের মাঝামাঝি পাকিস্তানের জন্য $700 কোটি ঋণ কর্মসূচি গ্রহণ করে, যার উদ্দেশ্য ছিল দেশটির দুর্বল অর্থনীতি চাঙ্গা করা। কর্মসূচির আওতায় এখন পর্যন্ত মোট $200 কোটি ছাড় করা হয়েছে। তবে জলবায়ু সহিংসতা তহবিলের নতুন ঋণ কর্মসূচি থেকে কোনো নগদ অর্থ এখনো ছাড় করা হয়নি। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। IMF এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বজুড়ে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেই চলমান ঋণ কর্মসূচির আওতায় পাকিস্তানের নীতিগত পদক্ষেপগুলো দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ও আস্থা পুনর্গঠনে উল্লেখযোগ্য অগ্রগতি এনেছে। তবে পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখছে না ভারত। পাকিস্তানকে ঋণ দেওয়ার ব্যাপারে আরও বিস্তৃত পর্যালোচনা করার জন্য IMF এর প্রতি অনুরোধ জানিয়েছে প্রতিবেশী ভারত। IMF এর বোর্ড সভায় ভারত দাবি করে, পাকিস্তান যে ঋণ পাচ্ছে তা সীমান্তে রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে। IMF এর কর্মসূচি বানচাল করতে ভারতের চেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে IMFও এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বজুড়ে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেই চলমান ঋণ কর্মসূচির আওতায় পাকিস্তানের নীতিগত পদক্ষেপগুলো দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ও আস্থা পুনর্গঠনে উল্লেখযোগ্য অগ্রগতি এনেছে। গত 22 এপ্রিল পেহেলগামের হামলায় 26 জন নিহত হন। এর দায় পাকিস্তানের উপর চাপিয়ে আসছে ভারত, তবে তা নাকচ করেছে পাকিস্তান। ওই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যেই পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। এরপর থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান কয়েক দশকের মধ্যে এখন সবচেয়ে বড় সংঘাতে জড়িয়ে আছে। ফাতেমা শিলু, GTV নিউজ।